হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি দেশি মুরগির একটা কারি দিয়ে। দেশি মুরগি এরকম একটা কালার হয়, একটু লালচে কালারে হয়, একদম ছোট ছোট ডিমগুলো হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এই জন্য আমি এখানে 3টে দেশি মুরগি নিয়েছিলাম আর 2টো আলু নিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে আমি এবার কড়াই সর্ষের তেলটা চাপিয়ে তাতে অল্প নুন আর হলুদ দিয়ে ডিম আর আলুগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। ভালোভাবে ভেজে নিয়ে এক সাইডে তুলে এবার রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিলাম, যেমন দিলাম এলাচ, লং, দারচিনি, আর এখন দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ চপ করে কেটে রেখেছিলাম, সেটা দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে মশলার জন্য লাগবে গোটা একটা রসুন আর অল্প আদা লাগবে। এই দুটোকে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা আমার এদিকে ভাজা হয়ে গেছে, দেখো হালকা ব্রাউন কালার এসে গেছে। এরপর আমি এর মধ্যে পেটে রাখা আদা রসুনের পেস্টটা দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন লবণ আর 1 চামচ লঙ্কা গুঁড়ো আর অল্প হলুদ দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি একটা কেটে রাখা চপড টমেটো। টমেটোটা দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে মিক্স করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিলাম ভেজে রাখা মশলা, জিরে আর ধনে আমি এখানে পিষে রেখেছিলাম, সেই মশলা দিলাম। আর এখানে দিলাম 1 চামচের মতন ব্ল্যাক পেপার। আর কোরিয়ান্ডার পাউডার আর জিরে পাউডার দিয়ে ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প জল দিলাম। অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে একটু ফুটতে দেব। মশলা ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে দেশি মুরগির কারি। উপর থেকে আমি এখানে দিয়ে দিলাম চপড ধনেপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেশি মুরগির কারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই দেশি মুরগিটি সার্ভ করো গরম ভাত বা রুটির সাথে। তাহলে আজ এই